আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে এবং অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হইতে হবে। এই কথাটা কেউ বলতেছে না একটা ভয়ে, যে তাহলে আওয়ামী লীগের ট্যাগ দিবে যে সে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের এজেন্ট বা জাতীয় পার্টির এজেন্ট, এর মামলা দে বা এর ধর। এত সহজ না বিষয়টা। এতদিন মুখ খুলি নাই কেন? আমরা হলাম কমরেড সামাদ স্টেপ। আমরা এই টোটাল আন্দোলনের 2024-এর একদম মেইন স্ট্রিমে যে কয়েকটা ছিল, দল ছিল, গ্রুপ ছিল, সেই আন্দোলনের মাস্টার মাইন্ড আমরা। সামনে বুঝবেন যে আপনারা আমাদের ঘাড়ের উপর পাড়া দিয়া ক্ষমতায় আছেন। সামনে বুঝতে পারবেন কি করব আমরা। সব নোট করতেছি, কে কী করতেছেন, লুটপাট করতেছেন, বাণিজ্য করতেছেন, পাচার করতেছেন, অন্যায় করতেছেন, চাঁদাবাজি করতেছেন, কার কাছ থেকে 100 কোটি টাকা খাইয়া রাজসাক্ষী বানাইতেছেন, সব নিতেছি আমরা। আমাদের বিরুদ্ধে কথা বলার আগে এসবি, ডিজিএফআই, ডিবি, সিআইডি গত 15 বছরের রিপোর্ট আছে এখানে, ফাইল। আমাদের ফাইলটা একেবারে শেখ হাসিনার পতনের দিন পর্যন্ত ফাইলগুলো খুলবেন, খুলে দেখবেন যে আপনারা কত বড় অপরাধ করছেন। আমাদের দল নিবন্ধন নাই দেখা আমাদের মতামত দেন নাই। এরকম অনেক যোদ্ধা আছি আমরা যারা 15 বছর লড়াই করছি, এবং ডকুমেন্টস আমি দিলে তো বলবেন যে এটা ভুল, এসবিতে আছে, আপনার সরকারের কাছে দিলে আপনার উচিত ছিল কি? উচিত ছিল গোয়েন্দার তথ্যটি নেওয়া, যে কারা এই আন্দোলনে ত্যাগ স্বীকার করছে, স্টেক হোল্ডার। কিন্তু আপনি শুধুমাত্র যারা কোনো আন্দোলনও করে নাই, নিবন্ধন আছে আর লবিং আছে, চেনা মুখ, এগুলোর নিয়ে ভাও করে লুটপাট চালাই যেতেছেন। কিন্তু এখন দেখতেছি কুকুরে কুকুরে কামড়া কামড়ি লাগছে, আসন ভাগাভাগি হইতেছে। আরে দেশের অর্ধেক জনসংখ্যাকে বাদ দিয়া জাতীয় পার্টি, আওয়ামী লীগ, 14 দল সহ অর্ধেক তো বাদ। কি সুন্দর কথা, অর্ধেক লোক বাদ। অর্ধেকের মধ্যে থেকে আবার আসন ভাগাভাগি চলতেছে, উত্তর মতো কামড়াকামড়ি চলতেছে। 3টা গ্রুপ হয়েছে, ওইয়া কামড়াকামড়ি চলতেছে। ওকে দিচ্ছে 50টা দাও আমাকে, ওকে দিচ্ছে 6টা দাও, ওকে। খবরদার! কেন? এই যে আপনারা 14 মাস ধরে যে সংস্কার করছেন, জুলাই সনদ করছেন, এগুলো এখন গণভোটের জন্য পাগল হয়ে গেছেন কেন? জনগণই সকল ক্ষমতার উৎস। তাইলে আপনার এই জুলাই সনদ বা নতুন সংবিধান, এগুলো যদি গণভোটের জন্য পাগল হয়ে যান, জনগণের উপর ছেড়ে দেন, হ্যাঁ না ভোট দিয়া, যে জনগণ এটাকে বৈধতা দিবে, তাহলে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অনেকরে আপনারা নিষিদ্ধ করার কে? সুযোগ তো একটা আসছে, তাদেরকে জনগণের উপরে ছেড়ে দেন। তারা জনগণ কর্তৃক প্রত্যাখ্যান বা প্রত্যাখ্যাত হয়ে আসুক। আর যাদের বিরুদ্ধে মামলা আছে, যারা অপরাধ করছে, স্বচ্ছ ফেয়ার, এই ক্যাঙ্গারুটা ইমোনালজি হবে না, কিন্তু বিচারই হবে না, এখানে লেনদেন হবে, উল্টা আরো ওদেরকে বাঁচিয়ে দিবে। কথা কিন্তু ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। আমাদের 15 বছরের আমল গোয়েন্দা তথ্য আছে, ওটা হাতাম, ঠিক আছে? তারপরে বলেন যে আমরা শেখ হাসিনার লোক, আমরা স্বাচ্ছা লোক, আমরা দেশের লোক, দেশের মানুষের গণতন্ত্র চাই, মুক্তি চাই। আমরা আশা করি নাই, এখন মানুষ বলা শুরু করছে শেখ হাসিনাই ভালো ছিল। তাহলে আপনাদেরকে বসাইলাম আমরা ত্যাগ স্বীকার করে, রক্ত দিয়া, আন্দোলন করে, জীবন দিয়া, এইটা শোনার জন্য যে শেখ হাসিনাই ভালো ছিল। রাস্তা দিয়ে বাড়াইলে পারে দেখি যে আপনাকে মা বাপ তুলে গালাগালি করতে, রিক্সা চালাইতেছে আর ভ্যান চালাইতেছে, আর ভিডিও দেখেন না, সবাই গালাগালি করতেছে। ডক্টর ইউনূস অবশ্য বলছে
যে আমার কি জন্মই হয়েছে খালি গালাগালি খাওয়ার জন্যে? গালিটা কেন দেয় আপনি বুঝেন না? কি ব্যাপারটা বুঝেন না? লাউড অ্যান্ড ক্লিয়ার। অর্ধেক জনগোষ্ঠীর বাদ দেয়া, সব দল নির্বাচনে থাকবে, যারা খুন করছে, আসামি আছে, অপরাধী আছে, তাদের বিচার হবে, সবাই নির্বাচন করবে। জনগণ যাদেরকে ভোট দিলে দিবে, না দিলে না দিবে। এই গণতন্ত্রটা প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি এবং আইনের শাসন থাকতে হবে, বিচার থাকতে হবে। যারা অপরাধ করছে 16 বছর হক হালালি, টাকা খেয়ে ছাড়া যাবে না। অর্ধেক গোষ্ঠীকে আমরা আন্দোলন করে অর্ধেক লোককে ধরে দিছি, এখন তো আমরা সংখ্যায় কম হয়েছি। হ্যাঁ, এখন 3 কুকুরে কামড়ি করতে আমরা ভাগযোগ করে নিই। আয়স, খবরদার, হুঁশিয়ার, সাবধান। এই ভাগাভাগি করা যাবে না। সব দলের ভাগ্য গণভোট দিয়া যদি এই সংবিধান, জুলাই সনদ বৈধতা নিতে হয়, আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করছেন বা সবাইকে নিষিদ্ধ করবেন, নির্বাচনে যেতে দিবেন না, এটা হবে না। তাদেরকেও নির্বাচনে জনগণের উপর ছাইড়ে দিতে হবে। তখন দেখবেন যে জনগণ তাদেরকে ভোট দিয়ে প্রত্যাখ্যান করছে। বাস, না হলে আর একটা কাজ করেন দেখি, হিম্মত। যে যে দলকে নিষিদ্ধ করতে চান, হানা ভোট দেন, দেন দেন, হানা ভোট দেন। যে আওয়ামী লীগের কে কে নিষিদ্ধ চান, জাতীয় পার্টির কে কে নিষিদ্ধ চান, হ্যাঁ না না। আপনারা নিষিদ্ধ করার কে? আপনারা জানেন না যে আপনারা যে আবার অপরাধ শুরু করছেন, 14 মাসে লুটপাট করছেন, সেগুলো আমরা নোট করছি। 1 নম্বরে আপনাকে ছাড়বো না, শেখ হাসিনাকেও ছাড়ি না, আপনাকেও ছাড়বো না গো। 1 নম্বরে। 2 নম্বরে কোথাও পালাইতে পারেন না। আপনাকে এই অধিকার কে দিছে? দেশের অর্ধেক জনগোষ্ঠীর কৌশলে মাঠ থেকে সরাইয়া রেখা সলিমুদ্দি, কলিমুদ্দি, এরা এমনি তো আমাদের দেশটা এখন যারা চালাইতেছে, এরা হিসাব এদের আন্দোলনে, বিগত আন্দোলনে এদের কোনো নেই, এদের কোনো ডক্টর ইউনুসের কোনো আছে এখানে? এই যাদেরকে নিয়ে আসে ইউরোপ, আমেরিকা, বিভিন্ন দেশের নাগরিক যারা এখন বসে থেকে লুটপাট করতেছে, এরা কি আমাদের মতো ত্যাগ স্বীকার করছে? তারপর কত বড় স্পর্ধা! কিছু গোষ্ঠীকে এখন সুযোগ করে দিতেছে, যে অর্ধেককে নিষেধ করে দিচ্ছে, আর অনেকগুলো নিবন্ধন নাই, ওদের ডাকবই না, আর তোমরা এখন ভাগযোগ করে নাও। উপরে উপরে ঝগড়াঝাটি, আয়স, তোরা 50 সিট, আমি 100 সিট, আমি এটা হবে না, সাবধান। আমরা সব নোট করে আসি। আপনাদেরকেও আবার জেলে নেওয়ার জন্য আমরা আন্দোলন শুরু করব, সেই দিন সামনে আসতেছে, এবং দরকার হলে আমরা আবার রক্ত দেব। 1000 রক্ত দিচ্ছি না শেখ হাসিনার জন্যে, আরও 1000 রক্ত দিব। তবে এই দেশের একেবারে ফ্রেশ গণতন্ত্র প্রতিষ্ঠা করে ছাড়ব, এবং এই বর্গী লুটেরা এদেরও আবার বিচার করা হবে ফ্রেশ। ভবিষ্যতে কেউ ওই সাবেক ফ্যাসিস্টের মতো না হতে পারে, আর নব্য ফ্যাসিস্টের মতো না হতে পারে, বিচার হবে। সকল কমরেডকে বলতেছি, রক্ত আবার দিতে হবে, আপনারা প্রস্তুত থাকেন। আমরা রক্ত দিতে ভয় করি না। আমরা আবার 1000 জন রক্ত দিয়া এই নব্য ফ্যাসিস্ট এবং লুটেরা, বদমাইশ, যে কুকুরের মতো কামড়াকামড়ি করতেছে, কামড়াকামড়ি না করলে কি হইতো? একটা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে দিছি, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন ঘোষণা করে দিত, সব দল নির্বাচন করতো, যারা পাশ করতে ক্ষমতা চালিত। দেশে কত শান্তি আছে! শান্তি ওই চেয়ার দখল করার জন্যে আবারও সেই লড়াই শুরু করছে, আর অর্ধেক জনগোষ্ঠীকে সাইড করে রেখে দিয়েছে, আর যাদের নিবন্ধন নাই এদের সাইড করে রেখে দিয়েছে। অতখানি লালি আদাসেরও না, আমরা কিন্তু ছাড়বো না। অচিরেই আমরা রাজপথে নামব। সব দলকে নির্বাচনের ব্যবস্থা করেন, গণভোটের ব্যবস্থা করেন। ধন্যবাদ।